নমস্কার সোনা বন্ধুরা, আজ আবার আমরা একসাথে মিলিত হলাম। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে বন্ধুরা? খুব ভালো। আজ আমরা খুব সুন্দর একটি বিষয় শিখব এবং খেলব। বিষয়টির নাম অরিগামি বা কাগজবাজ। জার্মান দেশে তার আবিষ্কার হয়। তা আজ আমরা শিখব। কি শিখব? অরিগামি। অরিগামি শিখব। অরি মানে কাগজ, গামি মানে ভাঁজ। অরিগামি মানে কাগজ ভাঁজ। অরিগামি মানে কাগজ ভাঁজ। অরিগামি মানে কাগজ ভাঁজ। এবার সবাই দেখো আমি কি করে বানাচ্ছি, তারপর তোমরাও করবে। এটা কি? আয়তক্ষেত্র। এটার চারটে কোণ, এটার চারটে বাহু। এটা কি? আয়তক্ষেত্র। এটার কয়টা কোণ? চারটে কোণ। এটার কয়টা বাহু? চারটে বাহু। এই বাহু এবং এই বাহু সমান। এই বাহু এবং এই বাহু সমান। এই বাহু এবং এই বাহু কি? সমান। এই বাহু এবং এই বাহু কি? সমান। আমি করছি, তোমরা দেখো। এটাকে ভাঁজ করলাম। কি করলাম? ভাঁজ করলাম। ভাঁজটাকে টাইট করে ভাঁজ করলাম। তারপর এটাকে খুলে নিলাম। খুলে দাগটা বসে গেল। তারপর এটাকে এইভাবে ভাঁজ করলাম। তারপর এইভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে তারপর নিচের পেজটা ভাঁজ করে নিলাম। তারপর আবার ভাঁজ করলাম। ভাঁজ করে উল্টে নিলাম। উল্টে এবার এটাকে ভাঁজ করলাম। তারপর এটাকেও ভাঁজ করে নিলাম। করে তারপর এটাকে উল্টে নিলাম। তারপর এটাকে এই করে তারপর এটাকে মাথাতে লাগিয়ে নিলাম। কি হলো এটা? বাবুর্চি টুপি। কি এটা? বাবুর্চি টুপি। আমি যেভাবে করলাম এখন তোমরাও করো। তারপর মাথায় দাও।
এটা হয়েছে না, এটা হয়নি। এটা উল্টো লাগিয়েছে। আগে আমরা বানালাম বাবুর্চি টুপি, এখন আমরা বানাবো নেহেরু টুপি। নেহেরু টুপি এইভাবে করে এই ভাঁজ দিলাম, ভাঁজটাকে টাইট ভাঁজ দিলাম, তারপর এটার ভেতরে ঢুকিয়ে নিলাম, তারপর এটাকে মাথাতে দিয়ে নিলাম। কি হলো? নেহেরু টুপি। তারপর তোমরাও বানাও। তোমার হয়নি তো? এইবার মাথাতে দিয়ে নাও। তারপর টকি কি করে বানায় তা আজ আমরা শিখব। এটাকে আমরা ভাঁজ করলাম, তারপর ওই যে কোণটা দেখতে পাচ্ছ এটাকে আমরা ভাঁজ করব। ভাঁজ টাইট করে ভাঁজ করে আরেকটা কোণ রয়েছে এটাকেও ভাঁজ করে নিলাম। ভাঁজ করে এটাকে একটু খুলে নিলাম, ওই যে কোণটা রয়েছে এটাকে ভেতরে ঢুকিয়ে নিলাম, তারপর এটাকে ভালো করে গোল করে এটাকে মাথাতে দিয়ে দিলাম। কি হলো এটা? টকি। তারপর তোমরাও বানাও। হয়নি তোমারটা, এটাকে ওই কোণটাকে ভিতরে ঢুকাতে হবে। দেখে এই কোণটাকে দিকের ভেতরে ঢুকিয়ে এটাকে ভালো করে গোল করে নাও। কি করবো? করো, গোল করো, ভালো করে গোল করে এবার মাথাতে লাগিয়ে নাও। হয়েছে গোল? হ্যাঁ। তোমারটা হয়নি তো? তারপর নার্স টুপি। এই দুটা কোণটাকে আমরা খুলে নিলাম, এই কোণটাকেও আমরা খুলে নিলাম, খুলে এটাকে ওই কোণটাকেও ভেতরে ঢুকিয়ে নিলাম, ঢুকে এটাকে লাগিয়ে নিলাম। কি হলো এটা? নার্স টুপি। তারপর তোমরাও বানাও। আমার হয়ে গেছে। তোমার হয়নি তো?
পেছনের কোণটা ভিতরে ঢোকাও। এতক্ষণ আমরা শিখলাম নার্স টুপি কিভাবে হয়। এখন আমরা শিখব শ্যাডো টুপি বা ছায়া টুপি। শুধু ওই যে কোণটা দেখতে পাচ্ছ সেই কোণটাই খুলে নিলে তারপর এটাকে পরে নেবে। কি হলো এটা? শ্যাডো টুপি। এখন তোমরাও বানাও। আমাদের লেখাপড়া কাজ শেষ। এবার আমরা গান আবৃত্তি শুনবো। একজন বন্ধু চলে এসো। তোমার নাম বলো। অঙ্কিত পাল। তুমি আমাদের কি শোনাবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতির আছে। শুনবো হাতির আছে এই বলে কেষ্টা নেপালের বনে বনে ফিরে সারা দেশটা সুরে সুরসুরি দিতে নিয়ে গেল কঞ্চি সাপ জ্বালানোর শিও রেখেছিল সঞ্চি জল কাদা ভেঙে ভেঙে করেছিল চেষ্টা হেঁটে 2000 হাতি মরে গেল শেষটা। ধন্যবাদ। এবার একজন বন্ধু চলে এসো। তোমার নামটা বলো তো। আমার নাম দেবস্মিতা আচার্য। তুমি আমাদের কি শোনাবে? গান করো। চলো আজ সবে মিলে গলা ছেড়ে গাই গান হেসে খেলে নেচে গে সবে মিলে গাই গান আমরা সবাই ছোট্ট সোনা করি না কভু দোষীপনা আমরা সবাই ছোট্ট সোনা করি না কভু দোষীপনা সুরে সুরে ভরে দেব এই পৃথিবী সারে গামা পাধা রে সা সা নি ধা পা মা গা রে সা সা। এবার আমি তোমাদের একটি আবৃত্তি শোনাচ্ছি। নজরুল ইসলামের লেখা ঝিঙে ফুল। ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল ঝিঙে ফুল কলমে পর্ণে লতিকার কর্ণে ঢলো ঢলো স্বর্ণে ঝলমল দুলে দুল ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাঁধাইয়া বুটে বন গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে পৌষের বেলা শেষ পড়ি যাক প্রাণী বেশ মোরা মাচানের দেশ করে তুল মশগুল ঝিঙে ফুল শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে আলু থালু ঘুমুচা রুদে গোলা দুকুরে প্রজাপতি ডেকে যা গোটা ছেড়ে চলে আয় আসমানে তারা চায় চলে আয় এই ওকল ঝিঙে ফুল তুমি বলো আমি হাই ভালোবাসি মাটি মায় চাই না ওলোকায় ভালো এই পদকুল ঝিঙে ফুল। নমস্কার। তোমার নামটা বলো তো। আমার নাম দেবস্মিতা চক্রবর্তী। তুমি আমাদের কি শোনাবে? আবৃত্তি করো। নমস্কার, আমার নাম দেবস্মিতা চক্রবর্তী। আমি একটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া শোনাতে যাচ্ছি। ছড়াটির নাম হলো ঝিনেদের জমিদার। ঝিনেদের জমিদার কালাচাঁদ রায়রা সেই বছর বসেছিল এক পাল পায়রা। বড়বাবু খাটি হাতে বসে বসে পান খায়, পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়। হাঁসগুলো চলে চলে আঁকা পাকা রকমে, পায়রা জমায় সবা বক বক বকমে।
ধন্যবাদ। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। কেমন লাগলো বন্ধুরা? খুব ভালো। আগামী রবিবার আবার দেখা হবে। সবাই সময় মতো চলে এসো আমাদের শিশু শিক্ষা আসরে জয় অফ লার্নিং। আমি সুমেধা হন, আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টা আপনাদের সাথে, আপনাদের পাশে। ধন্যবাদ। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সত্যের খুঁজে 24 ঘন্টার আনন্দের সহিত শেখার দ্বিতীয় ভাগের প্রথম পর্বে। তো আজ আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো একটি সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট। আর সায়েন্টিফিক এক্সপেরিমেন্টটি হলো জলের পৃষ্ঠটানের উপর। তো প্রথমত আমি একটি গ্লাস নিচ্ছি এবং গ্লাসটির মধ্যে অল্প জল নিচ্ছি। এখন আমরা সবাই জানি যে জলের মধ্যে অনেক জিনিস ভাসমান অবস্থায় থাকে এবং অনেক জিনিস ডুবে যায়। তো আমি এখানে একটি ভাসমান বস্তু এই জলের মধ্যে ফেলে দিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাসমান বস্তুটি এই গ্লাসের সাইডের দিকে চলে যাচ্ছে। তো এটা আমরা মধ্যে কীভাবে আনবো? আমরা যদি এটাকে মধ্যে আনার চেষ্টা করি তাহলে এটা আবার সাইডের দিকে চলে যাচ্ছে। এটাকে যদি আবার মধ্যে আনার চেষ্টা করি এটা আবার সাইডের দিকে চলে যাচ্ছে। তাহলে এটা মধ্যে কিভাবে আনবো? আপনারাও এটা বাড়িতে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন এটা কিভাবে মধ্যে আনা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মধ্যে কিভাবে আনা যায়। তো আমরা এই গ্লাসটাকে পুরোপুরি জল দিয়ে ভর্তি করে নেব। এখন এই জলটা পুরোপুরি ভর্তি করার পর এই বর্ষমান বস্তুটি মধ্যের দিকে চলে আসছে, কারণ জলটি পুরোপুরি করার পর জলের পৃষ্ঠটানটা কম হয়ে যাওয়ার ফলে এই জলের সারফেসটা একটি উত্তল লেন্সের শেপ ধারণ করছে, যার ফলে এই বস্তুটা মধ্যের দিকে চলে আসছে। सीखने का आनंद में आप सभी का स्वागत है। तो आज हम जो एक्सपेरिमेंट करने जा रहे हैं, तो इसलिए हमें चाहिए एक ग्लास। हम इसमें थोड़ा पानी डालेंगे। इसमें हम एक भास्यमान वस्तु डालेंगे। जैसे कि आप देख रहे हैं ये भास्यमान वस्तु ग्लास के साइड जा रहा है। इस भास्यमान वस्तु को बीच में लाने के लिए हम इस ग्लास में और पानी डालेंगे। पूरा पानी डालने के बाद ये पानी उत्तल लेंस का आकार लेती है और भास्यमान वस्तु ऊंचे जगह पे रहना पसंद करता है। तो आप सभी ये ट्राई करिए और देखिए ये होता है या नहीं। हेलो फ्रेंड्स, वेलकम टू सत्येर खोजे 24 घंटा जॉय ऑफ लर्निंग पार्ट 2 एपिसोड 1। Today we are going to show an experiment on centripetal force. So we are going to start a magical experiment about centripetal force. So I will take an empty glass. I will pour some water which is partially full. Now I am going to put this floating object into this glass. As you can see, as I put this floating object, it's just attracted to the glass and it's just gone to a side. It's just gone to a side. I am trying to make it come to the middle, but it's not coming. So how can you bring it to the middle? I will show you.
can see the object is coming to the middle. Why? It's because before it was a concave, as the density of water is much higher, that's why it has formed the concave shape. Now it's forming a convex shape. Why? It is coming to the middle because floating object has a characteristic of coming to the higher position, and as it was concave, so it was going to the side of the glass. But now, as the concave lens is formed by the water, it's coming to the middle because it's the higher position. So it's proving the centripetal force. If you want to join us, then come to Shotir Khoji 24 Ghanta's office. We are doing these experiments and a lot of experiments each and every Sunday. Thank you.